এই শত শত নওজওয়ানকে নামাজি কে বানাবো? তোমরা কোন দিন নামাজ পড়বা বাপ? কোন দিন মনে পড়বে তোমরা মুসলমান? কোন দিন মনে পড়বে তোমার উপরে ফজরের নামাজ ফরজ? আর কোনোদিন পড়বা না, তোমার আর কোনোদিন মনে পড়বে না। অসংখ্য ছেলে তো এখানে এমনই আছো, গত 365 দিন, এক বছরও কারো কপালে, অসংখ্য ছেলে এখানে আছে যাদের কপালে কোনোদিন, এক বছরেও কোনোদিন ফজরের নামাজের সেজদা জোটে নাই। এমন সন্তান এখানে আছে না ভাই? সে যে মুসলমান কতদিন হয় ভুলে গেছে তার যে একজন আল্লাহ আছে, তার যে একজন নবী আছে, যিনি তার জন্য 23 বছর কেঁদেছেন, যিনি এখনো রওজা পাকে কাঁদতেছেন, সেই তিনি কি কষ্টটা পাচ্ছেন যে হায় আমার উম্মত, এই জন্য আমার তায়েফের রক্ত, এই জন্য আমার দান দান শহীদ করা খুন, এই জন্য আমি পেটে পাথর ভাঙছিলাম ক্ষুধার কষ্টে, আমার ঘরে 3 মাস চুলায় আগুন জ্বলে নাই, বিনিময়ে আমার উম্মত মুসলমান হয়ে 2 আঙ্গুলে শুধু মোবাইল টিপবা আর নারীর পিছনে ঘুরবা আর সারা রাত উলঙ্গ আর অস্থির ছবি দেখবা। এই এতটুকুর জন্যই আমি এতটা কষ্ট করলাম। বলেন চাচা, ইনসাফ কি বলে? বলেন চাচা, বলে ইনসাফ কি বলে? আমরা কিতাবে পড়ছি বাপ, আমার কথা শুনেন, আমি নিজে পড়ছি, আরবি কিতাবে, উর্দু কিতাবেও পড়ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফে পাথর মারছে, এই পাথরের আঘাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রক্তাক্ত হয়ে পুরা দেহ রক্তে ভাইসা গেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা তিনি ছিলেন। তিনি বলছেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারক পায়ের তালুর সাথে রক্ত এভাবে জমাট বাঁধছে, জুতাটা খুলতে পারতেছিলাম না রক্তের কারণে। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্তাক্ত দেহ নিয়ে যখন তায়েফ থেকে ফিরতেছেন, ফিরার পথে মাঝখানে একটা আঙ্গুরের বাগানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিছেন। এই আঙ্গুরের বাগানে যখন ঢুকছে, ঘটনাচক্রে ওই আঙ্গুরের বাগানটা ছিল মক্কার কাফেরদের বড় সর্দার উতবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে কয়জন, এর মধ্যে উতবা একজন, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এরাই ছিল মেন, এর মধ্যে হে একজন। এই কাফেরের বাগান ছিল এটা। সে দূর থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফিরতে আইসা ঢুকছে বাগানে, পুরা দেহে রক্ত, পিঠটা চালনির মতো ঝাঁঝরা হয়ে গেছে। কসম খোদার বাপ, এই ছেলেরা বিশ্বাস করো এই বন্ধু, আর যদি কোনোদিন বলতে নাও পারি, এই একবারই বললাম, একবার আসতেই কষ্ট হয়। তো এই উতবায় কাফের, সে কিন্তু মৃত্যু পর্যন্ত কালেমা পড়ে নাই। সে বদরের যুদ্ধের দিন মারা গেছে, বদরের যুদ্ধের মাঠে। এই উতবা সে কালেমা পড়ে নাই, তখনও কাফের ছিল, কিন্তু কাফের হওয়ার পরেও খোদার কসম এই উতবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তাক্ত দেহ দেখে চিৎকার দিয়া কাঁইদা চোখের পানি ফেলে বলছিল, হায় তায়েফবাসী, তোমরা এটা কি করলা? আমার ভাতিজাকে এটা কি করলা? আমরাও তো গত 11টা বছর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 বছরের সময়, মানে মক্কা ইসলাম প্রচারের 11তম বছর তায়েফে গেছিলেন। তো উতবা বলছে, তায়েফবাসী, গত 11 বছর তো আমরা ভাতিজার বিরোধিতা করছি ঠিক, কিন্তু এভাবে তো কোনোদিন রক্ত ঝরাই নাই, তোমরা এটা কি করবে? এক কাফের কাঁইদা দিছে, এক কাফের চোখে পানি ঝরছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফের রক্ত দেখে আজ উম্মত মুসলমান, তার কলিজার ভিতরে একটু কোনো পরিবর্তন ভাবনা নাই। সে কোনোদিন জিজ্ঞাসাও করে না, গত 6 বছর ধরে, 12 বছর ধরে চুল কাটতেছে, কোনোদিন একবারও জিজ্ঞাসা করলো না আমার সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে চুল কাটতেন। একবারও কি জিজ্ঞাসা করার দরকার ছিল না? গত 10 বছর ধরে কত জামা, কত প্যান্ট, কত কিছু বদলাইলা ভাইয়া, একবারও কি মনে পড়লো না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়তেন? গত 10 বছর ধরে ডাইনিং টেবিলে বসে খানা খাইতেছেন, চেয়ার টেবিলে বসে, একবারও কি মনে পড়লো না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে খাইতেন? আর কি কোনোদিন মনে পড়বেও না? প্রতিদিন ব্রাশ করতে ভুল হলো না,
মিসওয়াক করার কথা কি কখনো মনে পড়লো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কসম খোদার বাপ, বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মিসওয়াক করতে করতে ইন্তেকাল করছেন। এজন্য শেষ নবীর শেষ আমল মিসওয়াক। আখিরি নবীর আখিরি আমল কি? চাচারা বলে, যাদের বয়স চলে গেছে 60 বছর, আপনি কোনোদিন মিসওয়াক করলেন না? আপনি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন চাচা? আপনি না আশেক? আপনি না প্রেমিক? আপনি না নবীর ভালোবাসায় গজল শুনলে কাঁদেন? আপনি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য গজল গাইলে চোখ দিয়ে আপনার পানি আসে? তো গজল শুনলেই যার চোখে পানি আসে, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পছন্দ হলো না কেন? যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কোনোদিন দুর্গন্ধ পছন্দ করতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেঁয়াজের দুর্গন্ধ, কাঁচা রসুনের গন্ধ, ঘামের গন্ধ সহ্য করতেন না, কষ্ট পাইতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক থেকে 24 ঘন্টা মেশক আম্বরের ঘ্রাণ বের হইত। তিনি হাঁটলে পরে মানুষ বুঝতো এখান দিয়েই মুহাম্মদ আরবি গেছে। যিনি এত সুগন্ধি যুক্ত ছিলেন, যিনি কখনোই দুর্গন্ধ পছন্দ করতেন না, চাচা আমারে মাফ করে দিয়েন, আজও কি কবরের কথা মনে পড়ে নাই? বুড়া হয়ে গেছেন, এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে বইয়া বইয়া নর্তকীর নাচ, সিনেমা, নাটক দেখেন। আপনার কি লজ্জা শরম আর হবে না চাচা? আপনার হায়া আসবে না? বুড়া হয়ে গেছেন, এখনো কথা বললে গালিগালাজ ছাড়া কথা বলতে পারেন না। আপনার আখিরাত নাই? আপনার কবর নাই? আপনি মরতেন না তাইলে? আজও সুদের টাকা, এখনো কিস্তি, এখনো সুদ। ওহো, হায় মুসলমান, এভাবে কেন আল্লাহকে ভুলে গেলাম? কি অপরাধ ছিল? মালিক আমাদের কাছে কি অপরাধ করছে? নাউযুবিল্লাহ। বলে যুবক ছেলেরা, বলো ভাইয়া, এখন দাঁড়াও না ভাইয়া, এখন বলো, তোমরা যারা নামাজ পড়ো না, কি অপরাধে বাপ? আমার সাথে রাগ করে না, মা বাবার লগেনই রাগ করে নামাজ পড়ো না, কার সাথে অভিমান করলাম? বলো। হায় আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি হাদিসে বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। একেবারে স্পষ্ট হাদিস, সে খবিস। খবিস খবিস খবিস। আর খবিস বাথরুমে থাকে, পায়খানায় যেটা থাকে, যেটা পায়খানার ভিতরে, এটারে কয় খবিস। প্রমাণ কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানায় বাথরুমে ঢুকতে কি পড়তেন? হয় আমনে কোন, আমনে কোন, আমনে কোন, হেদিকে চাইয়া কোন, কোন কি কইতেন? হ্যাঁ, অর্থ কি বলেন? আল্লাহ খবিস থেকে কি চাই? আশ্রয় চাই। তাহলে বাথরুমের ভিতরে কে? খবিস বেটা, খবিস বেটা, তুই বেটা খবিস। যার কপালে ফজরের নামাজের সেজদা নাই বেটা খবিস। এমন নির্লজ্জ হাসে কেমনে বেটা, এমন বেহায়া। আমি তো এক কিতাবে পড়ছি, শুকর, শুকর সকালবেলা চোখ যখন মেলে তখন সে একটু একটু করে চোখ খোলে, কুদ্দুর কুদ্দুর করে, মানে পুরা চোখ একসাথে মেলে না। বুজুর্গানে দিন বলে শুকর সকালবেলা ঘুম থেকে প্রথম জেগে একটু একটু করে চোখ খোলে, পুরা চোখ মেলে না। আল্লাহকে বলে, আল্লাহ চোখ মেলে যেন আমি কোনো বেনামাজি নাফরমান না দেখি। তোকে শুকর ঘৃণা করে বেটা, তোকে চতুষ্পদ জন্তু পর্যন্ত লানত দেয়, অভিশাপ। এটা জিন্দিগি? এটা জীবন মিয়া? ভাত কতটি খাওয়ানোর নাম জীবন? ভাতের সমাধান তো নগদ, টয়লেট। কথা বলেন না?
গরুর গোস্তের তো সমাধান নগদ, টয়লেট। ফার্মের মুরগির সমাধান তো হয়েই গেছে, এটা তো হয়ে গেছে, যোগ বিয়োগ তো মিললেই গেছে, এগুলো তো সমাধান হয়েই গেছে। মানুষ কোথায়? ভাত মাছ চাল ডাল আর ঘুম আর পেশাব পায়খানা আর নিদ্রা। ও বন্ধু, এরই নাম মুসলমান? এরই নাম মানুষ? না তো, এটা তো জন্তু জানোয়ারেরও মিলতেছে। মিলতেছে কিনা বলেন না? জন্তু জানোয়ার খায় কিনা? জন্তু জানোয়ার ঘুমায় কিনা? জন্তু জানোয়ার পেশাব পায়খানা করে কিনা? জন্তু জানোয়ারের যৌন চাহিদা পূরণ হয় কিনা? কুকুর বিড়ালের বাচ্চা কাচ্চা আসেনি, তাহলে যৌন চাহিদা পূরণ হয়? তো তোমার আমার জিন্দিগি যদি হয় এটাই, খানা ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা, এতটুকুর নামই যদি হয় জীবন, তা আমার মাঝে আর জানোয়ারের মাঝে পার্থক্য কি? হ্যাঁ বলেন, চাচারা বলেন, বাবারা বলেন, নওজোয়ানরা বলেন। আমার কথা শেষ। আমি মনে করাই দিলাম, যদি দিল নড়ে এই আশা। যুবক ভাই, তুমি পাগল না, তুমি সুস্থ স্বাভাবিক। তুমি চাইলে রাত দিন বরাবর করে মেহনত করতে পারবে। যুবকের অসীম সম্ভাবনা, যুবকের শক্তি সম্ভাবনা অসীম, অনেক কিছু করতে পারে। এই যে মাউন্ট এভারেস্টের চূড়ায় যে মানুষগুলো উঠতে যায়, প্রত্যেকটা যাত্রী জানে যে এই চূড়ায় উঠতে গেলে মৃত্যুর সম্ভাবনাই বেশি, কিন্তু এরপরও প্রতিদিন মাউন্ট হিমালয় পর্বতের উপরে মানুষ উঠার জন্য নওজোয়ানের একটা স্পিরিট থাকে। সে অসম্ভবকে অসম্ভব মনে করে না, সে বাধাকে বাধা মনে করে না, বাধা মনে করে না। এজন্যই তো যুবক আল্লাহ দিছে। আল্লাহ নিজে বলছে, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ শক্তি শুধু যুবককে বলছে। আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুফিন, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি দুর্বল অবস্থায়, শিশুকালটা। সুম্মা জাআলা মিন বাদি দুফিন কুওয়াতান, অতঃপর সেই দুর্বল শরীরে আমি দিলাম শক্তি, মানে যৌবন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুফান ওয়া শাইবা, পুনরায় আবার সেই শক্তিওয়ালা শরীরে দিলাম আবার ফিরাইয়া দুর্বলতা এবং বৃদ্ধ অবস্থা। বৃদ্ধ মানেই দুর্বল, দুর্বল মানেই বৃদ্ধ, ঠিক কিনা বলেন না? তাহলে ছোটবেলাটাও দুর্বল, বুড়াবেলাটাও দুর্বল, তাহলে শক্তি কখন? যৌবন যখন। বলেন না, শক্তি কখন? আবার বলো না ভাইয়া, বলো। তো শক্তি তো তোমার, যৌবন তো তোমার, হিম্মত তো তুমি করবা। আমি অনুরোধ, এতগুলো ছেলে দেখে বললাম, এই গরমের মধ্যে আমরা সবাই কষ্ট করে বসছি, নিজের জীবন নষ্ট করে দিও না। আমি শেষ আবারও বলি, আমি আয়াতের তর্জমা বলতেছি, কিন্তু আমার মূল প্রথম বক্তব্য এটা। ছেলেরা, তোমাদেরকে বলি, ভাব, কেউ যদি তোমার খবর নাও নে, তোমার মা তোমার খবর নিল না, বাবা আত্মীয় স্বজন কেউ আর তোমার ব্যাপারে কিছু বলে না, তুমি তোমার মতো চলো না রে বাপ, কেউ যদি খবর নাও নে, তারপরেও নিজেরে নষ্ট করে দিও না, কারণ একাকী তুমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। তোমার বুঝ তুমিই দিতে হবে, আমার হিসাব আমিই দিতে হবে। হ্যাঁ, হযরতে আসিয়া উনি প্রমাণ করে দেখাইছে পৃথিবীকে যে দেখো, আমার স্বামী পৃথিবীর সবচেয়ে বড় কাফের ছিল, খোদা দাবিদার ফেরাউন ছিল, আমি এত বড় বেঈমানের ঘরে থাইকাও আমি শেষ মিনিট পর্যন্ত আমার ঈমান ঠিক রেখা কবরে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করে দেখাইছে, আমি প্রমাণ করে দিলাম, আমার বাবা ছিল মূর্তি পূজক না, বরং মূর্তি বানাইয়া বিক্রি করত। আমি তার ঘরে থেকেও ছেলে, আমার বাপ বেঈমান ছিল, কিন্তু আমি শেষ মিনিট পর্যন্ত আমার ঈমান ঠিক রাখছি। অতএব কারো জন্য কেউ আটকাবে না, কেউ আটকাবে না, কেউ কারো জন্য থেমে যাবে না। তোমরাও তোমাদের ঘরে ফিরবা, আমরাও আমাদের ঘরে ফিরে যাব ইনশাআল্লাহ। সবাই সবার থেকে আলাদা হয়ে যাব এখনই, কিন্তু যাওয়ার আগে সবাই মিলে ভাবি, কেন নামাজ পড়ব না?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেওয়ার শেষ কথা নবীজি জবান দিয়ে বলছে, আসসালাত, উম্মত আমি যাচ্ছি, তবে মনে রাখো নামাজ ঠিক রাখো। এইটা হাদিসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ আমল ছিল মেসওয়াক, আর শেষ জবানের কথা ছিল কি? নামাজ। মানে দুটোটা কিন্তু মিল আছে। মেসওয়াক মানে অজু, অজু করবে, আর নামাজ জবানে বলে গেছে নামাজ, হাতে রেখে গেছে মেসওয়াক, বুঝাই দিয়া গেছে অজু নামাজ। এটা আমার উম্মতের বৈশিষ্ট্য। না পাক কোনো মুসলমানের পরিচয় না। পেশাব কইরা ফানি লয় না, এই অপদার্থ, এটা কোনো মুসলমানের পরিচয় না। কারাইয়া মতো আর বইয়া মতো আর চিত্তিয়া মতো, যার প্যান্টে লুঙ্গিতে পেশাব, তুমি অপদার্থ। এটা মনে, তুমি সুস্থ না, স্বাভাবিক না। স্বাভাবিক মানুষ এমন হইত। আপনি নইলে প্রমাণ দেখেন, ওই কোলের বাচ্চা, 6 মাসের বাচ্চা, আমি সবসময় বলি 6 মাসের বাচ্চাও কোলের মুচটা দিলে চিৎকার শুরু করে, কান্দে। কান্দে কিনা কন কি মানে কি? হেতের মারে ডাকে, কাইন্দা মুচটা লাইছি হাফ প্যান্ট বদলাও, হাফ প্যান্ট না বদলান পর্যন্ত সে কান্না থামায় না। আর এত বড় দামরা খাড়াইয়া মুতে মুচটা ফানি লয় না। ছি 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 ছি। আত্মমর্যাদাও যদি কদ্দুর থাকে, ঠিক কিভাবে হয় রে ভাইয়া? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন ভাইয়া, নওজোয়ান সবাই মিলে ফিকির করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। ফজরের নামাজের ওয়াক্তে উনাকে এক দুশমন নামাজ অবস্থায় ছুরি মারছে কোমরে। ইমামতি করতেছিলেন ওমর মসজিদে নববীতে। কসম খোদার, আমরা কিতাবে পড়ছি, উনি পিছন থেকে উনার বরাবর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টেনে ইমামের জায়গায় দাঁড় করাইয়া রক্তাক্ত দেহ নিয়া রক্ত ফিনকি দিয়া ভাইসা যাচ্ছে। এই অবস্থায়ও তিনি বলছে, ওমর, আব্দুর রহমান, আগে ফজরের নামাজ শেষ করো, এরপর আমারে ধরো, আগে নামাজ। হযরত খুবাইব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, খুবাইব ইবনে আদি। ওনাকে মক্কার কাফেররা ফাঁসিতে ঝুলাইছিল। এই ফাঁসিতে যখন রশি বাঁধ দিছে খেজুর গাছের সাথে, আমরা কিতাবে পড়ছি মক্কার কুরাইশ আবু সুফিয়ান ওনাকে বলছিলেন, খুবাইব, মৃত্যুর পূর্বে ফাঁসির আসামিকে শেষ ইচ্ছা পূরণের সুযোগ দেওয়া হয়, তোমার সেই শেষ ইচ্ছাটা কি বলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমারে শুধু 2 রাকাত নামাজ পড়বার সুযোগ দাও। তা আবার রশি খুলে দিছে। উনি রক্তাক্ত দেহ নিয়ে তায়াম্মুম করে 2 রাকাত নামাজ পড়ছে। বুখারী শরীফে হাদিস আছে, বুখারীতে সর্বশ্রেষ্ঠ কিতাবে এই সাহাবী খুবাইব নামাজ পড়ে সালাম ফিরাইয়া উনি বলছে, ফালাস্তু বালি হিনা উকতালু মুসলিমান, আর আমার কোনো পরোয়া নাই, আমি আল্লাহর অনুগত হয়ে মুসলমান হয়ে মরছি। আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, হে কাফেররা, আল্লাহর জন্য যেহেতু জীবন দিচ্ছি, এবার আমার লাশ তোমরা যেদিকে মনে চায় সেদিকেই ফিরাও, আর যা ইচ্ছা তাই করো। কিতাবে আছে যে উনারে বলছিল একজন কাফের যে, তোকে হত্যা করে ফাঁসিতে ঝুলাইয়া এখন ছাগলের চামড়া যেভাবে ছিলে ফেলে, তোর চামড়া এভাবে ছিলে ফেলবো। এই তখন উনি এটা বলছিলেন, এই কারণে আমি যেহেতু আল্লাহর জন্য মরছি, অতএব ছিঁড়ে ফেলো আর ফাইরা ফেলো, কোনো সমস্যা নাই, আমি আল্লাহর জন্য সেজদা দিয়েই যাচ্ছি। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ৭১ জন আহলে বাইত শহীদ হওয়ার পরে উনি যখন একা ময়দানে সর্বশেষ কারবালার প্রান্তরে যুদ্ধ করছেন কিনা, উনি কথা বলেন না কেন, একা একা দুশমনের বিরুদ্ধে তখন তিনি একাই ছিলেন। এই একা অবস্থায় জোহরের নামাজের ওয়াক্ত হয়েছে। কিতাবে আছে উনি ওই দিকে দুশমনদের দিকে ফিরে বলছে, জোহরের ওয়াক্ত হয়ে গেছে, যুদ্ধটা একটু থামাও, আমারে জোহরের নামাজ পড়তে দাও।
আমি ময়দানেই জোহর পড়ব। তখন ওই পাশ থেকে সীমার জিল জৌসান, সীমার, এই যারে আপনারা সীমার বলেন, সে ওই পাশ থেকে বলছে, হোসাইন তোরে জোহরের নামাজ পড়তে দেওয়া হবে না, বরং জোহরের নামাজের আগেই তোমার গর্দান দেহ থেকে আলাদা করে দেওয়া হবে। উনি একটা চিৎকার দিয়ে বলছে, সীমার তোর যা মন চাই তুই তাই করিস, আমি নিয়ত বাঁধলাম, আল্লাহু আকবার, আমি সেজদা দিয়েই জীবন দেব। বন্ধু আমার, জিন্দিগি শুধু জিলাফি না, জিন্দিগি শুধু বিরিয়ানি না, জিন্দিগি শুধু খিচুড়ি না, জিন্দিগি শুধু নারী না, জিন্দিগি মানে একটা মোবাইল না, জীবন মানে একটা মোটর সাইকেল না, জীবন মানে অনেকগুলো মেয়ে দেখা না। যেই নারী তোমার খুব আগ্রহ সেটা এমনি মিলবে, এইটা মিলবেই। এই বাপ দাদা 14 গোষ্ঠী বিয়ে করতে করতে এই পর্যন্ত আইছে, মা কথা কয় না, এটা একটা আশ্চর্য। কিতা এটা কি মানে আপনি কর না, এটা কিতা? এটা তো একটা স্বাভাবিক বিষয়। নাইলে আমি আর তুমি আসলাম করতে কা ভাইয়া? এক নারী পুরুষের পবিত্র বন্ধন যদি নাই হতো তা আমি আর আপনি আসলাম করতে। এটা তো একটা সহজ বিষয়। স্ত্রী তো মিলেই যাবে, একজন উপযুক্ত নারী তো মিলেই যাবে, আল্লাহর ফয়সালা এটা। এটার জন্য এরকম কুত্তার মতো হয়ে যাওয়ার কি আছে? এই বেটা, সারা রাত এত কুত্তার মতো এত নারী দেখার দরকার কি আছে বেটা? তুই মানুষের বাচ্চা না বেটা? তো মুসলমানের ঘরে জন্ম নাও নাই বেটা? তোমার বাপ মুসলমান না? তুমি ভুলে গেলা কেমনে? বাপেরে এত বড় বেজ্জতি করলা কেমনে? মারে বেজ্জতি করলা কেমনে? তোমার বাবা মা তো হালাল বাবা মা, তাদের পবিত্র বন্ধনে বিবাহের সূত্রেই তো তুমি জন্ম নিছ। নিজের পরিচয় ভুলে যাওয়া, ছি ছি ছি, এটা তো কাপুরুষ। আমরা সেদিনও বলছি, এই যে ফিলিস্তিন যেখানে এখন যুদ্ধ হয়, গাজা, নাম জানেন এই জায়গাটার নাম? ইসরায়েলের ইহুদিদের সাথে যে যুদ্ধ করছে যারা, গাজার মানুষ, এই মুজাহিদরা গাজার মুজাহিদ, ওই জায়গাটার নাম আর কি গাজা। তো এরা আজকে 1 কোটিও মানুষ না, এই পুরা গাজার মানুষে হইল 50-50 লাখ। এখান থেকে মুজাহিদ অল্প কয়জন, এরা মাটির নিচে থেকে যুদ্ধ করতেছে আজকে 8 মাস। সেই অক্টোবর, 7ই অক্টোবর হামলা হলো না? তো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আজকে 8 মাস। গোটা ইউরোপ, এই ইউরোপ আমেরিকা তাদের সর্বোচ্চ সহযোগিতা দিছে ইসরায়েলকে। ইসরায়েল পৃথিবীর একটা পরাশক্তি, সুপার পাওয়ার। ইসরায়েল পারমাণবিক শক্তির অধিকারী। ইসরায়েলের জনগণ যতজন, যোদ্ধাও ততজন। এটা জানেন? মানে ওই দেশ এমন একটি দেশ তাদের ইহুদিদের, যেখানে নারী পুরুষ জনগণ যতজন, যোদ্ধাও ততজন। অর্থাৎ ওইখানে এনআইডি কার্ড, আমাদের যে আইডি কার্ড, যে ভোটার আইডি কার্ডের মতো, এই এনআইডি কার্ড পাইতে হইলে যুদ্ধের প্রশিক্ষণ ছেলে মেয়ে, নারী পুরুষ উভয়ের জন্য বাধ্যতামূলক। প্রশিক্ষণ ছাড়া কার্ড দেয় না। এই জন্য যতজন মানুষ ততজনই যোদ্ধা। এত কিছুর পরেও আজকে 8 মাস একটানা যুদ্ধ করে এই গাজার মুসলমান, সাধারণ মুসলমান কিংবা মুজাহিদ, কারো এক বিন্দু ঘাড় নোয়াই তার একটা মানুষ এই পর্যন্ত, আপনারা মোবাইলে খুঁজা দেখেন, একজন মুসলমান এই পর্যন্ত বলে নাই যে আমি আত্মসমর্পণ করলাম। করছে কেন? প্রশ্ন হইল কেন এমন হইল কা এরা? মূল কারণ হইল আমরা নির্ভরযোগ্য সূত্রে জানি, ওইখানকার মা, যেই মা তার সন্তানকে প্রসব করে, খোদার কসম, মা তার বাচ্চার কানে কানে বলে, এই সন্তান প্রসব হওয়ার পরে বলে, আমি তোকে প্রসবই করেছি, ওলিদতুকা, তোকে জন্ম দিয়েছি, সন্তান প্রসব করেছি ফিলিস্তিনের আজাদির জন্য। মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস আজাদ করার জন্য আমি তোকে জন্ম দিয়েছি। তোরে 10 মাস পেটে ধরছি বেটা, তুই জীবন দিবি, এই জন্যই তোকে প্রসব করছি।
বাঁচার জন্য না, জীবন দেওয়ার জন্য। এই জন্য এরা এতটা মজবুত, এগরে হারাইতে পারবে না। আজ কিংবা কাল ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ দেখবা ইসরায়েল হেরে গেছে, ফিলিস্তিন জিতে গেছে। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই এখানে, এক বিন্দু সন্দেহ নেই। এই জন্য ভাইয়া এখনকার একটা গুরুত্বপূর্ণ কথা হইল, এখনকার মানুষের সবার, একবারে গ্রামের মানুষেরও ফিকির সারা বিশ্বব্যাপী। দেখবেন যেই ছেলেটা তার একটা চুল, শুধু চুল কাটছে, তে এটাও চায় ফেসবুকে দিতে, সারা বিশ্বে ছড়াই দিতে। ঠিক কিনা বলেন? দেড় বুড়া বেডা, তুইও সারা বিশ্ব নিয়ে হাইতের চিন্তা। মানে প্রত্যেক মানুষের ফিকির এখন বিশ্বব্যাপী, ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী গ্লোবালাইজেশন, বিশ্বায়ন এর যুগে। অর্থাৎ আগামীর সময়টা আমাদের এই বাংলাদেশের এই দুইটা তিনটা দল লইয়া ধাক্কাধাক্কি ইটা থাকতো না। এটি কোনো বিষয় না, বিষয় হলো সারা পৃথিবীব্যাপী, সারা পৃথিবীব্যাপী বন্ধু। একদিকে ইমানদার, আরেকদিকে বেঈমান, এই দুইটাই গ্রুপ হবে। একদিকে মোমেন, একদিকে কাফের। দেখার বিষয় হলো তুমি তখন কোন দলে থাকবে। হ্যাঁ, এই চুল, এই বেনামাজি জিন্দিগি, এই নারীর অশ্লীল দৃশ্য, নাপাক শরীর, এইটা তোমার এই ইমানদারের দলে ভিড়াইবে না। মনে রাখো, ভাত না খাওয়া সমস্যা না, কামাই রোজগারি একটু কম হওয়া এটা অসুবিধা না, কিন্তু ইমান চলে যাওয়া এটা বড় অসুবিধা। কথা বলেন না কেন? তোমার ইনকাম মাসে 30,000, আমার 18,000, এটা কোনো অসুবিধা নাই। আমি 18,000 টাকা দিয়ে মিলে নিতার মুখ। তুমি কাতলা মাছ কিনলে, আমি ফাঙ্গাস মাছ কিনলাম, মোটামুটি খানা তো হয়ে গেছে। কথা বলেন না কেন? এটা সমস্যা না বাপ, এটা কোনো অসুবিধা না। কেউ সিঙ্গারের ফ্রিজ কিনছে, কেউ ওয়ালটনেরটা কিনা সারাই লেছে, সেরে গেছে। মানে দামের ব্যবধানে কম বেশি করা যায়, কিন্তু ইমান, ইমান, ইমান সবচেয়ে বড় সম্পদ। এজন্য বাবাদেরকে বলি নিজেদের জীবনেরও কদর করেন, ছেলেদেরকে বলি তোমরাও নিজের জীবনের কদর করো। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। নতুন করে 5 ওয়াক্ত নামাজের সিদ্ধান্ত দিল থেকে আমি একটা অনুরোধ করতে চাই, দেখতে চাই, আবেগে না, বাটপার, সিটার, ধোকাবাজ, বাস্তবিক অর্থে নামাজ পড়তা না এমন বাটফার হাত তুলল না। এমনি বাস্তবে যে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ হুজুর, আল্লাহ তৌফিক দিলে এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব, এমন একটা নিয়ত করে কিছু যুবক হাত তুলো না। না না, সিটারি করে তুলো না বাপ, আল্লাহর দোহাই বললাম, ক্ষতি হবে। আমি বললাম ক্ষতি হবে, কিন্তু মনে রাখো আজ কিংবা কাল আমি আল্লাহর ঘরে যাব। আগামী বুধবার আমার ফ্লাইট, ইনশাআল্লাহ হজ্জের ফ্লাইট। আমি হজের আগ মুহূর্তে বলে গেলাম, সিটারি করে হাত তুললো না। তোমার মতো 2-4 জন নাফরমান নামাজ না পড়লে আল্লাহর কিচ্ছু হবে না, ইসলামেরও কিচ্ছু হবে না। ঠিক কি না বলেন না? ইসলাম থাকবেই, তুমি থাকতা না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। খালাস, আমি বলে গেলাম, আবদার করে গেলাম, ইমামে হুসাইনকে ভালোবাসলে নামাজ পড়তে হবে, সাহাবীদেরকে ভালোবাসলে নামাজ পড়তে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে নামাজ পড়তে, নারীর নেশা ছাড়তে হবে। এই পৃথিবীতে প্রথম অপরাধ যেই বিষয়কে কেন্দ্র করে সেটা ছিল নারী। এইটাই পড়ছিলাম, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। আল্লাহ বলছে, হে নবী, আপনি আদমের 2 ছেলের ঘটনা আমার বান্দাদের নিকট বিস্তারিত সুন্দর করে বলেন। ইজ কাররাবা কুরবানান, তারাই 2 জন প্রথম আমি আল্লাহর হুকুমে যখন কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, তখন একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হলো না। হাবিলের কুরবানি কবুল হইল, কাবিলেরটা হইল না।
ক্বালা লা আকতুলান্নাকা, কাবিল তখন হাবিলকে বলল আমি তোকে মেরেই ফেলবো, হত্যা করব। কেন? নারী আমার চাই, আমি যারে বিয়ে করতে চাইছি আমি তারই বিয়ে করব। যে আল্লাহ নিষেধ করছে না, আমি আল্লাহর হুকুম মানি না। কাবিলের কথা ছিল। আদম আলাইহিস সালাম নবী কিনা? তাহলে নবীর হুকুম ছিল। কাবিল বলছে না, আমি নবীর হুকুম মানি না। আদম আলাইহিস সালাম আবার বাপ কিনা? কথা কয় না। কাবিলের বাপ না, তো বাপ বলছে, সে বলছে আমি বাপের হুকুমও মানি না। এটা শরীয়ত, মানে তখন আল্লাহর বিধান ছিল যে এইভাবে বিয়ে করা যাবে না, ঠিক কিনা বলেন না? সে বলছে আমি শরীয়ত মানি না। এই নারীর যখন কেউ লুবি হয়, মনে রাখবা ছেলেরা, নারী যে লুবি, নারীর প্রতি যে আসক্ত, এই হিংস্র পশুটা তখন আর মানুষ থাকে না। তার এক কথা তখন যে আমি আল্লাহ মানি না, নবী মানি না, বাপ মানি না, শরীয়ত মানি না। এই যে কাবিল বুঝাইছে। কাবিল তিন জিনিস, চার জিনিস অস্বীকার করছে। এক, আল্লাহর হুকুম। দুই, নবীর হুকুম। তিন, বাপের হুকুম। চার, শরীয়তের হুকুম। সে বলছে আমি এটি মানি না, আমার বেড়ি দরকার, আমার নারী দরকার। এই যে আজকের যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে শুধু এই কারণে। হেতের কথা হলো আমি বেড়ি দেখবো, সারা রাত দেখুন, আপনার সমস্যা কি? না, আমার কোনো সমস্যা নাই। বাপ বিশ্বাস করো, হাত দিয়ে ধরে বলে আমার কোনো অসুবিধা কি? তোমার শরীর শেষ, যৌবন শেষ। হ্যাঁ, হার্বাল কোম্পানির ওষুধ আর ধরে না। ওই যে লাল পোস্টার দেখেন না, জ্যান দিয়ে লাগায়, 30টা লাগায়। ঘটনা কিটা বুঝেন না? হ্যাঁ, আর তখন আর হারবালে আর ধরে না। আমরা জানি, আমরা তো জানি বাপ, আপনি জান, তোমরা জানো না, আরে আমরা তো জানি। অসংখ্য যুবক আমাদের কাছে তো দোয়া চায়, কাগজে লিখে অনেক কিছু জানা, মোবাইলে মেসেজ দিয়ে অনেক কিছু জানা। আমার তো বড় মোবাইল পায় না, খুঁজে এলে শুরুটার দেয়। হ্যাঁ, আমি তো জানি কত যুবকের কান্না শুনি তো। জীবনটা শেষ করে দিছে, যৌবনটা শেষ, হাত নিজের হাতের অপব্যবহার করে নিজের যৌবন নিজের হাতে নষ্ট করে দিছে। আহা আহা, আজ হতাশার মধ্যে দুনিয়াও ডুবে গেছে। আল্লাহ মাফ করে, যা বুঝানোর বুঝা, তোমরাও বুঝছো ভাইয়া। মুরব্বী আছে এই জন্য আর এতটুকুই বুঝাইলাম, নিজের যৌবন নিজের সক্ষমতা নষ্ট না করা। দুনিয়াতেও কষ্ট পাবা, আখিরাতেও। তো এরপরে দেখেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল তখন একটাই কথা বলছে কাবিলকে, ভাই শোনো, তুমি আমারে মেরে ফেলো, কোনো অসুবিধা নাই, তবে এটা মনে রাখো, যুগে যুগে আল্লাহ তাআলা কোরবানি ইবাদত তারই কবুল করবে, তাকওয়া থাকবে যার, আল্লাহকে ভয় করবে যে, গুনাহ থেকে বেঁচে থাকবে যে, মুত্তাকি হবে যে, আল্লাহ তার কোরবানি, তার ইবাদত, তার বন্দেগী কবুল করবে। কাজে তুমি গাছ জোর দেখাইয়া আমারে মাইরে লাইতে পারবা, কি মাইরে লাইলে কি, এটা কোনো অসুবিধা নাই। এই জন্য বাপ, এই পৃথিবীতে আসমানে প্রথম অপরাধ সেজদা না করা। এই কথাটা শেষ কথা মনে রাখেন। আসমানে প্রথম অপরাধ কি? ওই যে আদমকে কি করে নাই? ইবলিস। আর জমিনে প্রথম অপরাধ এই নারীর আসক্তি। ওই কাবিল প্রথম অপরাধী। নারীর জন্য সে শেষ পর্যন্ত এই চারটা, আল্লাহর হুকুম, নবীর হুকুম, বাবার হুকুম, শরীয়তের হুকুম, চারটা হুকুম তো লঙ্ঘন করছেই, এমনকি শেষ পর্যন্ত আপন ভাইকে নারীর জন্য মেরে ফেলছে কিনা? কথা বলেন না কেন? মারছে কিনা? কোরআন শরীফে আছে, রাত হয়ে গেছে দেখে বলতে চাচ্ছি না। এক কাক, কাউয়া, তারে শরম দিছে, কাক শরম দিছে শেষ পর্যন্ত কাবিলকে। কাকে শিখাইছে যে এই ভাইকে সে কিভাবে পুঁতা ফেলবে, মাটিতে কবর দিবে। কাকে আইসা দেখাই দিছে।
এই মানুষ যখন নারী লোভী হয়, সামান্যতম সেন্স, বুদ্ধি, বিবেচনা তার আর থাকে না। তার ভিতরে কোনো বাবা মা, বংশ, ধর্মের ইজ্জত কিচ্ছু থাকে না, সেটাতেই মজা। এই জন্য প্রিয় বন্ধু আমার, বাপ আমার, নারীর আসক্তি থেকে নিজেকে বাঁচাও। এই মোবাইল, বড় মোবাইল, প্রয়োজন জেদ্দুরের দূর, যার যেটা প্রয়োজন, অফিসিয়াল কাজ, ব্যবসায়িক কাজ অথবা ইমার্জেন্সি কোনো কাজ থাকতেই পারে, তো যেটা জরুরত ওইটা জরুরতের মধ্যেই ব্যবহার করি। যেটা প্রয়োজন নাই সেটা কেন নষ্ট করা নিজের জীবন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রত্যেকটা ছেলে নিজের ভালো নিজে বোঝো, আল্লাহ কবুল করেন। বাবা চাচারা, আপনাদেরকে অনুরোধ করি, বিড়ি সিগারেটের অভ্যাস ছেড়ে দেন, এটা একেবারে শরমের কাজ। চা দোকানের আড্ডা বন্ধ করে দেন। তসবিহ পড়েন, তসবিহ, চাচা তসবিহ পড়েন, নিয়মিত তসবিহ পড়েন, সকাল সন্ধ্যা তসবিহ পড়েন, সময়টা কাজে লাগান। আল্লাহ তাআলা তৌফিক দেন। পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছিলেন, আপনাদেরকে বলি, বোনেরা, মায়েরা, নিজের ইজ্জত, নিজের লজ্জা, নিজের পর্দা, নিজের সতীত্বের কদর করে। যে নারীর পর্দা নাই তার কিছুই নাই, যে নারীর ইজ্জত নাই তার কিছুই নাই, সে আর নারী না, তার আর কিছুই থাকে না। এই জন্য মা বোনদের কাছে অনুরোধ, নিজে কাটা, সাইডে কাটা, পিছনে কাটা, এরকম চুল বড়, এ তো সরাসরি মুশরিকের চুল, সরাসরি বেঈমানের চুল, সরাসরি কাফেরের চুল, এক বিন্দু সন্দেহ নাই এগুলো কাফেরের চুল। কোন মুসলমান তার প্রথম লেবাসের প্রথম চিহ্ন কাফেরের চিহ্ন ধারণ করতে পারে না, যার রক্তে ইসলাম আছে। অতএব এই চুল কাইটা স্বাভাবিকভাবে চতুর্দিকে সমান চুল রাখো, এরকম একদিকে একবারে কামাইয়া আর এদিকে কামাইয়া, শুধু মাঝখানে পাখির বাসার মতো এই চুল। এটা তো বাপ চাচারা যদি কইতেন, আপনারাও তো কন্যা চাচারা, আগে তো গ্রামে গঞ্জে চাচা সব জায়গায় এটাই নিয়ম ছিল। গ্রামে আকাম কাকাম কুকামে ধরা খাইলে এরকম বিভিন্ন খান দিয়ে চুল কাটটা ছেড়ে দিত। কথা কন না কেন চাচা? তো এডি কইতারেন না আপনি গোফুলাই নেবে, এটা তো ধরা খাই না মানুষের ছবি। হ্যাঁ হ্যাঁ, এটাই তো ছিল। আপনি জিজ্ঞাসা করেন, যেই কোনো মুরব্বীরে জিজ্ঞাসা করেন, চাচা বলেন না কেন, আগে এটা ছিল না নিয়ম? গ্রামে আকাম কুকামে ধরা খাইলে চুল কাটতে দিত না, ছাড়ি দিয়ে মারি দেয়া। তো তুমি যে যাই না বুঝা এই কাম করলাম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, বুঝ দান করেন। আপনারা সন্তানের দিকে নজর দিয়েন। আলহামদুলিল্লাহ, অল্প কয়েকদিন, আমার মনে হয় সপ্তাহখানিকও হয় নাই, আমার এই মাহফিলটা অন্য জায়গায় ছিল। আজকে এই শেষের এই বয়ান আমাদের প্রিয় ভাই মাওলানা মাহমুদুল হাসান, উনি এরপরে মনে হয় ওই যুবকদেরকে কয়েকদিন আগেই বলছেন, নওজোয়ান ছেলেরা মাশাআল্লাহ অনেক মহব্বত করে আন্তরিকতা নিয়ে অল্প সময়ের ভিতরে এই মাহফিল সাজায় ফেলছে। যারা এত সুন্দর মাহফিল সাজাইলো, আল্লাহ যেন তাদের জিন্দিগি সাজায় দেয়। ছেলেরা আগায় আসলে ইনশাআল্লাহ ইসলামের অনেক কল্যাণ হবে, উপকার হবে। আমি হতাশ না, এই যে এত দমকা দমকি করছি, এটার মানে উদ্দেশ্য না যে তোরে একদম খিচ্চালাম মাইরি এলাম, ওটা বিষয়টা কোনো এমন না, ঠিক কিনা বলেন না? এটা আসলে রাগও না, মারামারিও না, কন্যাকন্যিও না, এটা হলো অনুভূতি জাগানো, চেষ্টা করা। ইনশাআল্লাহ আশা করি অল্প অল্প করে দুইজন একজন করে করে বদলাবে। ইসলাম হারবে না ইনশাআল্লাহ, ইসলাম হারবে না। আমি কামে লাগলাম কিনা এটা হলো দেখার কথা, বাকি ইসলাম হারবে না। আল্লাহ তাআলা আমাগরে বাদ দিয়েও নতুন লোক বানাইতে সক্ষম, কথা বলে না? প্রতিদিন আল্লাহ নতুন বাচ্চা পৃথিবীতে পাঠাইতেছে না, তো আর অসুবিধা কি? কাজেই যেই যুবক, আমি সবাইকে ধন্যবাদ জানাই, শুধু খেয়াল রাখতে হবে যেন ওলামায়ে কেরামের পরামর্শ মতে চলা হয়। মসজিদের ইমাম সাহেব, ওলামায়ে কেরাম, তাদের সাথেই চলার চেষ্টা করবেন।
আমি আইসা শুনছি ছেলেরা মহব্বত করে হোক আর না বুঝা হোক, ও ব্যানার লাগাইছে কোথায় কোথায়, ওই না আমার ছবি সুদ্ধা দিয়ে দিছে। আমি কাছে আমার এই 20 বছরের মেহনত শেষ। কিন্তু যে ছেলে ওই আবার নিজে আইসা বলছে, হুজুর আসলে আমি আবেগে বুঝি নাই, খালাস ঠিক আছে, আল্লাহর জন্যই ছেড়ে দেওয়া। কিন্তু এটা মনে রাখতে হবে, শুধু শুধু এই ছবি, শুধু শুধু এই মোবাইল, শুধু শুধু এই ক্যামেরায় ছবি তোলার এই প্রবণতার কোনো অর্থ নাই। 1 লক্ষ হুজুরের সাথে যদি আমাদের কারো একজনের মনে করেন 1 লাখ হুজুরের লগে একটা ছবি আছে মোবাইলের মধ্যে জমা, এতে করে কবরের আযাব মাফ হয়ে যাবে তো ইনশাআল্লাহ। হাসরের ময়দানে ফেরেশতার কাছে মোবাইলটা জমা দিলে সারবে তো আর লাভ কি? তাইলে আর লাভ, হুজুরদের সাথে সম্পর্ক হইলো আখিরাতের সম্পর্ক, ঠিক কিনা বলেন? আমরা কোনো রাজনৈতিক নেতাও না, আমরা কোনো এলাকার কিছু না, আমরা আখিরাতের ফেরিওয়ালা। তাইলে আখিরাতের সম্পর্ক কোরআনুল কারীমের মধ্যে আছে, যখন হাসরের ময়দানে দাঁড় করানো হবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে এক বিন্দু বংশের আত্মীয়তার পরিচয় দিবে না। সরাসরি কোরআনের আয়াত ভাইয়া, ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কারো ভালো মন্দ জিজ্ঞেস করবেন, একাই, সবকিছুই একা, সবটাই একা। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়াওয়াদ্দুল মুজরিম, কিয়ামতের ময়দানে পাপী নাফরমান আল্লাহর অবাধ্য হাসরের ময়দানের ভয়ঙ্কর দৃশ্য দেখে সে আল্লাহকে বলবে, আল্লাহ আমার ভাই, আমার স্ত্রী, আমার সন্তান, আমার গোটা ফ্যামিলি, আমার জিন্দিগির অর্জিত সম্পদ, এমনকি ওমান ফিল আরদি জামিআন, প্রয়োজনে গোটা পৃথিবীর মানুষ সকলকেই জাহান্নামে দিয়ে দেন, তবু আমারে বাঁচায়। কসম খোদার বাপ, এটা কোরআনের আয়াত। ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইদিন বিবানি, সব নিয়ে নেন তবু আমারে বাঁচায়, আমারে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন। আমার গোটা ফ্যামিলি, পরিবার, আমার স্ত্রী, সন্তান, মা বাপ, এমনকি সবাই জাহান্নামে চলে যাক, তবুও আমি যেন বেঁচে যাই। সুম্মা ইউনজি, এই সবগুলো কথার অর্থ হলো বাপ, আমি কিন্তু একাই হইতে হবে। দোস্ত আমার, এই শুধু এই কথাটুকু যদি বোঝো, জিন্দেগি কাজে লাগবে, যে আমি কিংবা তুমি শেষ পর্যন্ত একাই, একাই হতেই হবে আমাকে, তোমাকে, আপনাকে, মুরব্বীকে, জওয়ানকে, বুড়োকে। এই জন্য আমরা যেহেতু একা হবই, কাজে এখন থেকে আল্লাহর কথা, আখিরাতের কথাটা, এই জন্য আমি বলছিলাম যে একা শুনে, মনে করেন সবাই আছে কিন্তু কেউ নেই, আমি একা। আমি আমার কথা ভাবি, নিজের কথা ভাবি, নিজের কল্যাণ নিয়ে ভাবি। আমরা যে বছর দাখিল পাশ করছি 1998 সালে, আমি দাখিল পাশ করছি বিজ্ঞান বিভাগ থেকে, সায়েন্স থেকে। তো আমাদের সময়ে এসএসসি পরীক্ষার স্কুলের রেজাল্ট আগে দিত, আর আমাদের আলিয়া মাদ্রাসার রেজাল্ট দিত পরে, সরকারি মাদ্রাসা। এখন একসাথে দেয়, তো ওই সময় আলাদা হইতো, পরীক্ষাও আগ পিছ হইত। তো আমি কুমিল্লা শহরে ঠাকুরপাড়া, একেবারে মেইন শহরেই আমাদের বাসা বাড়ি ছিল। আমার আব্বা কুমিল্লা শহরেই একটা মসজিদে ইমামতি করতেন, ঠাকুরপাড়া বড় মসজিদ। 43 বছর প্রায় আব্বা এক টানা ওই মসজিদের ইমাম ছিলেন। প্রাইমারি স্কুলের মাস্টারি করতেন ওই মসজিদের সাথেই। তো আমরা যখন
দাখিল পরীক্ষা দিছি। তো আমাদের সাথে ওই এলাকার, আমাদের শহরে, আমাদের ঠাকুরপাড়া এলাকার অনেক ছেলে মেয়ে এসএসসি পরীক্ষাও দিছে স্কুলে, আমরা দিছি মাদ্রাসায়। তো এসএসসি পরীক্ষার রেজাল্ট আগে দিছে, দেওয়াতে যারা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন পাইছে, তখন কোনো A+ ছিল না আমাদের সময়। তো ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন পাইছে, স্টার মার্কস পাইছে, স্ট্যান্ড করছে। তখন এরকম ছিল, 20 জন স্ট্যান্ড করত, আর সবগুলো 80-র উপরে পাইলে স্টার মার্কস পাইতো, আর এমনি ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন ছিল। তো এসএসসির রেজাল্ট যখন দিল, পুরা মহল্লার মধ্যে বেশিরভাগই তো স্কুলের ছেলে, আনন্দ ফুর্তি, বিভিন্ন বাসায় মিষ্টি টিষ্টি দিতেছে নিতেছে। আমাদের বাসাতেও দিছে অনেকে, যেহেতু ইমাম সাহেব হুজুরের বাসা, স্বাভাবিকভাবে আমগো বাসাতেও অনেক অনেক ছেলে মেয়ের বাবা মারা মিষ্টি পাঠাইছে। তো আমার সাথে ওই মাদ্রাসায় পরীক্ষা দিছে দাখিল, এরকম একটা ছেলে ছিল ওই মহল্লা। তো ওই আমারে বললো, কয় দোস্ত, আমরা দুইজনের রেজাল্ট আবার পরে দিব, কোন দিন দিব কইতারি না, অথচ এখন একটা আনন্দ মজা, সবাই ফুর্তি, এই মজাটা তো আর পামু না আমরা রেজাল্টের সময়, আমরা হুদা দুইজন। কয় ল আমি আর তুই দুজনই কইয়ালাই যে ফার্স্ট ডিভিশন পাইছি। বুঝছেন নি কথা, মানে আমি এই কথাটা কওয়ার জন্য কইতেছি মূলত। মানে ওই আমারে বুদ্ধি দিল কি যে ল কইয়ালাই আমরা দুজনে, আমরাও ফার্স্ট ডিভিশন পাইছি, তাইলে একসাথে মজা করি, আনন্দ করি। তখন আমার মনে আছে ভাইয়া, আমি ছেলেটারে বলছিলাম, না দোস্ত আমি বলবো না, তুই কইতারস, কারণ আমি ফার্স্ট ডিভিশন না, আমি ইনশাল্লাহ আশা করি আমি আরো ভালো রেজাল্ট করব, আমি আরো ভালো পরীক্ষা দিছি, আমি হুদা ফার্স্ট ডিভিশনের জন্য পরীক্ষা দিই নাই, কাজেই আমি এটা বলবো না। আমি কেন বলবো, আমারটা আমার একলাই, আমার আনন্দ আমার একাই, আমার রেজাল্ট যেদিন দেয় সেই দিন। আলহামদুলিল্লাহ কিছুদিন পরে আমাদের রেজাল্ট দিছে, আমি সারা বাংলাদেশে 1 নাম্বার হয়েছি, পুরা বাংলাদেশে সম্মিলিত মেধা তালিকায় ফার্স্ট হয়েছি, 1 নাম্বার 1998 সালে। তাহলে আমি যদি এই দুষ্টের খপ্পরে পইরা, আমার বোঝানোর উদ্দেশ্য হলো এই কথাটারই, মানে আমি যদি তার খপ্পরে পইরা মাসখানিক আগে বা 20 দিন আগে কইয়া লাইতাম আমি ফার্স্ট ডিভিশন পাইছি, তো আমার অবস্থাটা কি হইল বলেন? আমি এই রেজাল্টটা তখন কেমনে বলতাম, কথা বলেন না, বলতে পারতাম? এই জন্য শুধু কেবল আমি সব সময় এই কথাটা বলি, আমার অসংখ্য এখানেই ট্রেনের রাস্তা, মাশাআল্লাহ। ট্রেন আমাদেরকে কি শিখায়? ট্রেন আমাদেরকে শিখায় একটা মজবুত ইঞ্জিনের সাথে মিলতে পারলে অনেকগুলো ডাব্বা পার হয়ে যায়, গন্তব্যে পৌঁছা যায়। সামনের ওই একটা ইঞ্জিনের সাথে 50টা 60টা 70টা ডাব্বা লাগা মঞ্জিলে, গন্তব্যে পৌঁছে যায়। এই জন্য কোনো একজন আল্লাহওয়ালা, মুত্তাকি, দিনদার, আল্লাহ ভীরু আলেমে দ্বীনের সাথে যদি কেউ সম্পর্ক থাকে, এই ডাব্বা লাগাইতে পারে, আশা করা যায় তার পিছনে পিছনে ওই মানুষগুলোও আল্লাহর রাস্তা পেয়ে যায়, আখিরাতের সন্ধান, জান্নাতের রাস্তা মিলে যায়। এই জন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা শিখাইছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান, আর আমি নিজে আমার দায়িত্বে
বের করার দায়িত্ব ছেড়ে দিয়েন না। মানে সরল রাস্তা, মনে করেন 10টা বই, 10টা হাদিসের কিতাব, বাংলা কোরআন শরীফ, এগুলো আমি একজনের হাতে দিয়া বললাম, ভাই সঠিক রাস্তা এনেই আছে, মানে আমি এই বইটির ভিতরেই আছে, এনেই পাইবেন, আপনি নিজে তালাশ কইরা বুঝ কইরা ঠিক করে লন। তাইলে হায়াত শেষ হয়ে যাবে, রাত শেষ হয়ে যাবে, উনি আর এটি গুছাইয়া মিলাইয়া পারবে না। কিন্তু কোন অভিজ্ঞ লোক যে এই রাস্তা আল্লাহর দয়ায় চিনছে, তার হাত যদি কেউ ধরে, এই রাহবার মিলে গেলে, পথ প্রদর্শক মিলে গেলে আরামসে সে গন্তব্যে পৌঁছতে পারে। এই জন্য আল্লাহ তাআলার কাছে বান্দা দোয়া করে, আল্লাহ শিখাইছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ আমি যে একটা সরল পথ চাই, জান্নাতের পথ, এটা মানে হইল আমার আগে আপনি যাদেরকে পথটা দেখাইছেন এমন একজন আমারে মিলাই দেন, এমন একজন নেককার নিয়ামত প্রাপ্ত আপনার পছন্দের বান্দা আমি যেন পেয়ে যাই, আর তার পিছনে থেকে আমি যেন আপনি আল্লাহকে পেয়ে যাই। এটা সাংঘাতিক। এই যে আমরা মাহফিলে যাই, প্রতিদিন দূর দূরান্তে মাহফিলে যাই, সবই তো নতুন জায়গা, তো প্রায় সব জায়গায় বলে যাই একটা নির্দিষ্ট বড় বাজার, যেমন মনে করেন চমুনি, কুটি চমুনি, তো ওইখানে একজন রাহবার রাখেন, উনি গাড়িতে উঠে এবার ঠিকই সেই পথ দেখাইয়া মাহফিলে কি আরামসে নিয়ে যায়। এই যে এখন ওই কসবার ওই মোড় থেকে মাহমুদ ভাই নিয়ে আসছেন। এই জন্য বললাম এই ট্রেন আমাদেরকে শিখায়, একটা ভালো ইঞ্জিনের সাথে ডাব্বা লাগাও, ইনশাআল্লাহ গন্তব্যে পৌঁছে যাবা। আজকে মুসলমানের সন্তানরাও, বাবারা মায়েরা সবাই মিলে কেউ ভাবে না নিজের ছেলে নিজের মেয়েকে সম্পূর্ণ তার হাতে ছেড়ে দিছে। ছেলেটা নিজের পছন্দ মতো চুল, শার্ট, গেঞ্জি, প্যান্ট, জুতা, কথাবার্তা, স্টাইল, হাঁটা চলা, খাবার, ঘুম, বন্ধু বান্ধব, সব কিছু তার নিজস্ব পছন্দ মতো নির্ধারণ করে, ফলে জীবনটা সম্পূর্ণ ছন্নছাড়া, এলোমেলো। আপনি 1 বছরের, 6 বছরের, তার 5 বছরের চলাফেরা, পোশাক আশাক, চুল, লেবাস, পোশাক, কথাবার্তা, স্টাইল আপনি দেখেন, 6 মাসের মধ্যে দেখবেন, 3 মাসের মধ্যে দেখবেন কতটা ব্যবধান। কারণ তার তো নিজস্ব কোনো পথ প্রদর্শক নাই, তার তো কোনো গাইডার নাই, সে তো কাউরে মানে না, সে তো কারো পথ ধরে চলে না। আমারে আজ থেকে 15 বছর আগে যারা দেখছে তারাও দেখছে, 20 বছর আগে যারা দেখছে তারাও আছে এখন বাইচা, তারাও দেখছে আমি পাঞ্জাবি গায়েই ছিলাম, টুপি মাথায় ছিলাম, দাড়ি টুপিওয়ালাই ছিলাম, আজও আমি এমনই আছি। কিন্তু তুমি যুবক এতভাবে বদলাইলা কেন? তুমি এই পর্যন্ত কতটা চুলের কাটিং বদলাইছ, তুমি এই পর্যন্ত কতটা প্যান্টের ডিজাইন বদলাইছ, তুমি এই পর্যন্ত কত মডেলের গেঞ্জি বদলাইছ, তোমার কেমনে দাঁড়াইলে ভালো লাগে, কেমনে শুইলে ভালো লাগে, কেমনে চুল ফিরাইলে ভালো লাগে, তুমি নিজেই তো স্থির হইতে পারলা না। হায় বদনসিব, মন্দ কপাল, তুমি নিজেই তো অস্থির। তোমার কপালে তো স্বস্তি বলতে, সুকুন, প্রশান্তি বলতে কিছু নাই। তুমি যখন যারটা দেখো তখন তোমার কাছে মনে হয় এইটা বেশি সুন্দর। এর চাইতে বড় লানত, অভিশাপ মানুষের জীবনে আর কিছু হইতে পারে না, যে স্বস্তি চলে যাওয়া, তৃপ্তি, আর্থিক প্রশান্তি যার চলে যায়। যেমন আমি স্থির, আলহামদুলিল্লাহ, আমি আজকে ফজরের নামাজ থেকে নিয়ে এশার নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ আমি জামাতের সাথে পড়ছি। আমি আজকে কোরআনুল কারীমের অল্প একটু পড়ছি, মাদ্রাসার খোঁজ খবর নিছি, আসরের নামাজের আগে মহিলাদের জন্য এক জায়গায় বয়ান করছি, মাগরিবের নামাজের পরে পুরুষদের জন্য এক জায়গায় বয়ান করছি, এখন আবার আইসে এখানে বসছি। সারাদিনে আমি
যাই করলাম আমার এতটুকু ইয়াকিন আছে আমি আল্লাহর নাফরমানি করি নাই, তাহলে আমার দিলের মধ্যে স্থিরতা আছে, তৃপ্তি আছে। তুমি বন্ধু বলো, সারা দিনে যারা আজকে ফজর থেকে এশার নামাজ পড়ো নাই, তুমি বদনসিব, দুর্ভাগা, মন্দ কপাল, ইনসাফ করে বলো যে এইটা কোনো ভালো সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় কিনা। বলো ভাইয়া, একজন ছেলে বলো। আজকের সারাদিন যারা মোবাইলে শুধু নারীর ছবি, অশ্লীল দৃশ্য, নর্তকীর নাচ গান আর জিনা ব্যভিচারের উলঙ্গ দৃশ্য, আর এই মোবাইলটাই শুধু টিপলা, এটা কি কোনো জিন্দিগি হইল? এটা কি আসলেই ভাইয়া কোনো জীবন হইল? সারাদিনে একবারও যারা পেশাব করে পানি নিলা না, এতগুলো দুর্গন্ধ নিয়ে প্যান্টে লুঙ্গিতে, ছি ছি ছি, জন্তু জানোয়ার কুকুর বিড়ালও তো এত পেশাব নিয়া চলে না। কুকুরও তো ঠ্যাং আলগি দিয়া রাখে যাতে পেশাবের ছিটা তার গায়ে না লাগে। ছি 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 ছি, এতটা দুর্ভাগ্য, এতটা মন্দ, বদনসিব মুসলমানের সন্তান কেমন হবে বলেন? ইনসাফের সাথে বলেন। চেহারা সুরত দেখেই তো বোঝা যাচ্ছে বাপ, অসংখ্য ছেলের কপালে নামাজের সেজদা নাই। দোস্ত আমার, বন্ধু আমার, চেহারা দেখলেই বোঝা যায়, অমানুষ তো দেখলেই চিনা যায়। জন্তু জানোয়ারের মতো চেহারা তো দেখলেই চিনা যায় বন্ধু। বেনামাজির চেহারা বুঝাই যায়। যে কপালে সেজদা নাই সে তো ইবলিস, সে তো শয়তান। আল্লাহ তাআলা বলছেন ইবলিস কি কারণে ইবলিস হয়েছে, মানে দুপুরে ভাত খাইতে কইছিল, এই জন্য সে ভাত খায় নাই দেখা। কথা বলেন না দোস্ত, বলো ভাইয়া, ইবলিস কি কারণে ইবলিস হয়েছিল? কি না করার কারণে? তো তুমি বলে ভাইয়া, ইনসাফের সাথে বলো, শয়তান কেন শয়তান হইল? শুধু সেজদা না করার কারণে শয়তান হয়েছে। শয়তান আল্লাহকে চিনতো, শয়তান আল্লাহকে স্বীকার করত নাকি আল্লাহকে চিনত না? আল্লাহকে স্বীকার করতো না, সেজদা করে নাই। সেজদা একটা সেজদা মাত্র। কয়টা? একটা। এক সেজদা দিয়ে এক রাকাত হয় না। এক রাকাত নামাজের জন্য এক সেজদা, কয় সেজদা? তাহলে একটা সেজদা মাত্র, এক রাকাতও না, একটা সেজদা। কোরআনুল কারীমের মধ্যে আছে, মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতুক। ইবলিসকে আল্লাহ বলছে, কিসে তোমাকে বাধা দিল বেঈমান? আমি তোমাকে আদেশ করার পরেও সেজদা দিলা না। ক্বালা আনা খায়রুম মিনহু। ইবলিস বলল, আমি আদম থেকে উত্তম। আদমকে বানিয়েছেন মাটি থেকে, আমাকে বানিয়েছেন আগুন থেকে। মাটি যতই ভাঙ্গে নিচের দিকে যায়, আগুন যতই লাগে উপরের দিকে উঠে। আগুন লাগলে উপরের দিকে উঠে, মাটি ভাঙলে নিচের দিকে যায়। অতএব মাটি তো নিচের দিকে থাকবে, আগুন তো উপরে থাকবে। আমি তো আগুনের তৈরি। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। রব্বুল আলামিন সাথে সাথে বললেন, বেঈমান, একে তো সেজদা দিলি না, আবার অহংকার করলি। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা। আমি আল্লাহর সামনে অহংকার সাজে না, কাজেই ফখরুজ, জীবনের তরে বেরিয়ে যাও। ফা ইন্নাকা রাজিম, তুমি অভিশপ্ত। সরাসরি কোরআনে আল্লাহ বলছেন তুই অভিশপ্ত, তুই রাজিম, মালউন, অভিশপ্ত, লানতের যোগ্য।
ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন, আল্লাহ বলছে বেঈমান কিয়ামতের দিন পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত চলবে। একটা সেজদা না দিলে যদি আল্লাহর এমন গুসা হয়, 5 ওয়াক্ত নামাজ আজকের একদিনে যারা পড়ো নাই, এই ছেলেরা আরেকবার ভাইবো কোন মার ঘরে জন্ম নিছ, কোন বাবার ঘরে জন্ম নিছ। ধর্মের পরিচয় এভাবে ভুলে গেলা কেন? রক্তের বাঁধন এভাবে ছিঁড়ে ফেললা কেন? মায়ের পবিত্র দুধ, 2 বছর যে মা মুসলমান, 2টা বছর যে মা পবিত্র দুধ খাওয়াইছে, প্রতিবার বিসমিল্লাহ বলে মা দুধ খাওয়াইছে, মুসলমানের নারী সেই পবিত্র মায়ের দুধ খাইয়া এভাবে আল্লাহকে ভুলে গেলা কেন? এভাবে আল্লাহকে ভুলে গেলা কেন? ওই দেখেন, হের দিকে দেখেন, দেখছেন অপদার্থ কাকে বলে? আবার ব্যাটকায়, মানে আমারে কইলি কি হইছে? এটা একটা খুশির বিষয়, আমারে দমন দিছে, এটা তত সৌভাগ্য আমার। হে মোবাইলটারে ঘুরাইতে আছে, কারে বলে? আহা, মানে জিন্দিগিটা একটা প্লাস্টিক আর কি, সোজা কথা। আর কোনো আবেগ, অনুভূতি, বুদ্ধি, বিবেচনা, লজ্জা, শালীনতা কিচ্ছু না, সোজা কথা, কিচ্ছু না। হ্যাঁ, কারাইয়া মতি না, বইয়া মতি না, আটতে আটতে মতি, মতন লইয়া কথা, মুতে ধরছে, মুতে দিলাম। আহারে বাপ, মানুষ এত পাগল হয় না। মুসলমান তো দূরে থাক, মানুষ এত অসুস্থ, অস্বাভাবিক হয় না রে ভাইয়া। কোন কাফের বেঈমান, মুশরিক, ইউরোপ, তুমি দেখো, তাদের জীবনটাও দেখো। তারা নির্ধারিত জায়গায়, তারা রাস্তায় পেশাব করে না, তাদেরও জীবনের কিছুটা শৃঙ্খলা, ভদ্রতা আছে। আর সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী মুসলমান হয়ে এ কেমন জিন্দিগি আমাদের? রাতেরও কোনো স্টেশন নাই, দিনেরও কোনো স্টেশন নাই। কেন হাসে, কেন কান্দে, কেন হাঁটে, কেন দাঁড়াইয়া আছে, কেন বসে আছে? চুলের এই দশা কেন, জামার এই দশা কেন? কি করছে, কেন করছে, কার জন্য করছে, কিচ্ছু জানে না, কিচ্ছু জানে। গন্তব্য জানা নাই, মঞ্জিল জানা নাই। হায়, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন কোরআনে, বান্দা আমাকে বাদ দিয়ে কোথায় ঘুরছো? কোথায় ঘুরছো? আমার মতো মানে মনিবকে বাদ দিয়ে কাকে পেয়ে গেলা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব তাকে ভুলে কে তোমাকে ধোঁকা দিল? এর চাইতে আপন কাকে পাইয়া গেলা বান্দা? যে আমি আসমান দিলাম, জমিন দিলাম, চাঁদ দিলাম, সূর্য দিলাম, আলো দিলাম, নক্ষত্র দিলাম, রোদ দিলাম, বৃষ্টি দিলাম, হাসি দিলাম, কান্না দিলাম। যে আমি চোখ দিলাম, নাক দিলাম, কান দিলাম, হাত দিলাম, পাও দিলাম। যে আমি নিঃশ্বাস প্রতিটা ফোঁটা দিলাম, খাবারের যোগ্যতা দিলাম, রিজিক দিলাম, সেই আমি একটা সেজদা পেলাম না। এত বড় ডাকাত, এত বড় স্বার্থপর, এত বড় গাদ্দার কেমনে হইল? একটা ছেলে, ভাবো ভাইয়া, একজন, এত মানুষ না হইলেও চলতো আমার। আমি ব্যক্তিগতভাবে মানুষের কাঙ্গালি করি না, সংখ্যার বিষয়টা আমার কখনোই হিসাব না। কতজন এটা আমি ভাবি না কখনো। আলহামদুলিল্লাহ, এভাবে আমার জিন্দেগি। এটা ভাবি না, আমি এই হিসাব করি না। আমি এখানেও বলছি, এই সোমবার দিন যেদিন ঘূর্ণিঝড় হইল, পুরা বৃষ্টি হয়েছে কিনা আপনাদের এদিকে? এই ফুল বৃষ্টি হয়েছে, একেবারে পুরা বৃষ্টি হয়েছে কিনা? বিকালে, সন্ধ্যায়, মাগরিবের পরে, এশার। আমি আলহামদুলিল্লাহ, আমার 2টা মাহফিল ছিল এই সোমবার দিনেও। এই পুরা বৃষ্টিতে কসম খোদার আমি দোনো মাহফিলে, দোনো মসজিদে বয়ান করছি পুরা। এই ফুল বৃষ্টি
প্রথম মসজিদে বয়ান করছি যেখানে ৬০-৭০ জন মানুষ হয়েছে। এই পুরা বৃষ্টি মসজিদের কোণাত একটা সৌর বিদ্যুতের চিকন ছোট্ট কত লাইট জ্বলে যে এইটা শুধু জ্বলছে, আর একটা শ্রোতা আমি দেখি নাই, কিচ্ছু দেখছি না। আমি কইলাম যে আপনারা পরে এক সময় আমারে দেখে লইয়েন, আমদারি শুনেন না, পরে আমি আরেকদিন আমু আলোর মধ্যে একদিন চাইয়া লইয়েন। এখন শুনেন। হ্যাঁ, এসার পরে আবার আইসা ক্যান্টনমেন্ট কুমিল্লা আবার বয়ান করছে পরের মাহফিল মসজিদে। পুরা বৃষ্টি হইতেছে, গল্লির রাস্তাটা পানিতে একবার ভাইসা গেছে। আমি ওইটার মধ্যেই পাও এই পর্যন্ত এই ভিজা ভিজা মসজিদে ঢুইকা আলহামদুলিল্লাহ বয়ান করছে। এটা বুজুর্গি বুঝানোর লাগে বলতেছি না, আপনার কাছে এনে কেরামতি হুনাইতে আইছি না, বুঝাইতে চাইলাম আল্লাহর কথা বলা, এটাই মাকসাদ। বলে যাওয়া ফেরিওয়ালার মতো। ফেরিওয়ালা প্রত্যেক গলিতেই চিল্লায় কিনা বলেন? ফেরিওয়ালা জানে গত 2 ঘন্টা যাবত একজন কাস্টমার আসে নাই, তার মালটা কেউ চায় নাই, কিনেও নাই, তবুও ফেরিওয়ালা তার জবান, তার বলা, ডাক দেওয়া বন্ধ করে। ফেরিওয়ালা বলেই যা। আমরা ফেরিওয়ালা, আখিরাতের ফেরিওয়ালা। এই জন্য বিশ্বাস করি যে শেষ নিঃশ্বাস পর্যন্ত তৌফিক দিলে আল্লাহ বলেই যাব। আমি সেদিনও আলেমদের এক বড় মজমা হয়েছে এক জায়গায়, তো সব আলেমকে একসাথে কইলাম, মিয়া দফাদফি করে কতক্ষণ মেহনত কইরা বলে যান আল্লাহর কথা, মেহনত দিনই কাজ করে যান, হুলুস্থুল করে করেন, কইরা কবরে চলে যান। বাকি আমরা কবরে যাইগা, ফেরেস্তা পরে মিলে বুড়ি কাগজ কলম লিখবো, কিতা হইছে না হইছে হেতে বুঝবো, ফেরেস্তা বুঝবো। এত কিছু বুঝাইয়া হইতাম, তুমা ধুম বলে যান, খালাস আল্লাহর জন্য বলতে বলতে চলে যাও। কবি ইধার কবি উধার, কবি জমি পর কবি আরশ পর, কবি দর বদর, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো নিচে কখনো উপরে, কখনো দুয়ারে দুয়ারে। গত বৃহস্পতিবারে আমার আসরের পরে বয়ান ছিল এক জায়গায়, মাগরিবের পরে, এশার পরে। তো আমি জোহরের টাইমে আমার একজনে বলছে, হুজুর আমাগো এলাকার আমার যাওয়ার পথে 2 জন হাজি সাহেব, ওনারা জামাই বউ, স্বামী স্ত্রী হজে যাবে, ওই স্ত্রী আবদার করছে আমার নাম বলে স্বামীর কাছে যে হুজুরে যদি যাওয়ার সময় আমরা হজে যাবো 10টা মিনিট কদ্দুর কথা আমারে বলে যাইতো নসিহত, তাইলে আমার ভাল লাগতো একটু। একজন মহিলা, আমি আলহামদুলিল্লাহ আমার শুনাইছে, বলছে কথাটা জানাইছে আমাদের একজন সাথী। আমি বলছি আপনি বলেন, আমি এক্ষণ যাওয়ার পথে আইতে আছি, একজনেরই কইয়া যান, সমস্যা নাই। পরে আবার ওই এক মহিলারে বলার জন্য ওনার বাড়িতে গেছি, আধা ঘন্টা 30-32 মিনিট আল্লাহর কথা, হজ্জের গুরুত্ব ওনারে বলে, ওনার স্বামী পাশে বসা, উনি পর্দার আড়ালে ওইদিকে বইছে। এই একজন শ্রোতা, ওই মহিলা একজনই, তাকেই বলে এরপরে মাহফিলে চলে গেছে। আমার বন্ধু বলতে থাকা, আল্লাহর জন্য বলতে থাকা, এখানে সংখ্যা কোনো বিষয় নয়, সংখ্যা কোনো বিষয়। সর্বশেষ কথা হলে এক্ষুনি আমি দোয়া করব। অনেক ছেলে বসছো ভাই, আমার একটা অনুরোধ, আমরা মুসলমান, আমাদের আত্মমর্যাদা আছে, আমরা শুধু খাবারের জন্য বেঁচে নাই, আমরা বাঁচার খাবারের জন্য বেঁচে আছি না, আল্লাহর ইবাদতের জন্য। অতএব ছেলেরা কষ্ট করে সামান্য একটু মেহমানদারির ব্যবস্থা করছে, একটু কিছু খাওয়াইবে। এখন এই খানাটুকু গ্রহণ করতে গিয়া এই চিৎকার চেঁচামেচি, হই হুল্লুর, হাঙ্গামা, এটা একেবারে রীতিমতো অভদ্রতা। এই মানুষটা একেবারে বেশি অভদ্র, যে সামান্য কদ্দুর খিচুড়ি লেগেতে এইভাবে চিৎকারে, তো তার একেবারে নিম্ন রুচির মানুষ, এটা মনে রাখতে হবে। একবারে নিকৃষ্ট মাইন্ডের লোক, কারণ মানুষ বুঝি এই খিচুড়ি কদ্দুরে লেগে এভাবে চিৎকারে। এই জন্য দয়া করে ছেলেরা, আপনারা সবাই যদি, ছেলেরা তোমরাও, বিশেষ করে এলাকার ছেলে যারা, তোমরা দূরের ছেলে অথবা দূরের বাবা, মুরব্বী, ওনাদেরকে সহযোগিতা করো। পাইলে পরে খাইও, থাকলে না খাইলে না খাইবা, অসুবিধা কি, ঘরে গিয়া ভাত খাইয়া নিবা। এই জন্য দয়া করে সবাই আন্তরিকভাবে চিৎকার চেঁচামেচি না করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ কোনো রকম অস্থির না হয়ে এটুকু খাবার গ্রহণ করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা মানছি তো সবাই?
এখন দেখবেন কিছু মেহমান ঢুকবে, কথা বুঝছেন? ওয়াজের মধ্যে দুই ধরনের লোক থাকে। এক দল হইল যারা ওয়াজ শোনে, সাথে কিছু থাকলে খায়ও, আর কিছু আছে শুধু মেহমান, বেশরম মেহমান, কথা বুঝছেন না? যে শুধু অপেক্ষায় থাকে, হ্যাঁ, কখন একটা জিলাপি দিবে, কখন এক প্যাকেট বিরিয়ানি দিবে, কখন এক থালা খিচুড়ি দিবে। এই মেহমান, তো আমরা ওই মেহমানদেরকেও সম্মান জানাইলাম, আপনারা তারপরেও তো আইছেন। আল্লাহ তাআলা এই মেহমানদেরকেও আরো শরম দান করেন, ভবিষ্যতে যেন শেষ দিকে মেহমান না হইয়া প্রথম দিকে কি হইতে পারে, মেহমান হইতে পারে। আল্লাহ তৌফিক দান করেন। সকলেই একবার সূরা ফাতিহা 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়ে। না না, আমি মুনাজাত করে দিই, ফ্লেটে দিবেন না? আপনারা একটু ছোট্ট কাতার করে দেন। আর এখন না, আমি মুনাজাত চলাকালীন দেওয়া যাবে না। ওই আমার কথা শুনছেন কিনা? ওই তোমরা সরো ভাই, সরো, ছেলেরা বউ বউ মুনাজাত করো। না না না, দোয়া চলাকালীন কিছু দেওয়া যাবে না, সাবধান। দোয়া মানে আল্লাহর কাছে চাওয়া, নাকি? তা কথা বলেন না কেন? তো দোয়ার মধ্যে যদি কেউ বিরিয়ানি দেয়, জিলাপি দেয়, না না, মনোযোগ না, শুধু মনোযোগ তো থাকেই না। 2 নাম্বার, আল্লাহকে কি বোঝানো হয় যে আল্লাহ, আমি মূলত গেঞ্জেমা পাবলিক, আমার খাচ্ছত খারাপ, আমি আটলাড়ালাড়ি করি বেশি, এই জন্য হুজুরে দিয়ে আমারে আলগি দিয়ে রাখছে। আর মূলত আমার আমনের কাছে তেমন কিছু না, আমার মূল বিষয় হইল বিরিয়ানি অথবা খিচুড়ি। অন হুজুরে দিয়ে আমার একটা ফেসে হালাইয়া রাখছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য এটা মুনাজাত, আল্লাহর কাছে চাওয়া, ইবাদত। মুনাজাতও একটা কি, দোয়া একটা ইবাদত কিনা? অতএব আমরা ইনশাআল্লাহ, আমি অনুরোধ করলাম, ছেলেরা আশা করি যে দূর সম্ভব হয়েছে চেষ্টা করছে, রিজিকে থাকলে খাবেন। এলাকার ছেলেরা বললাম আবারও, তোমরা প্রাধান্য দিও অন্যকে, আল্লাহ এতে বরকত দিবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা আরহামনা বিতারকিল মাআসি ওয়া লা তুশকিনা বিমাসিয়াতিক। মাওলায়ে করিম রব্বুল আলামিন, আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা, আল্লাহ খোলা আকাশের নিচে আপনার শাহী দুয়ারে হাত উঠাইলাম। আপনি পেছনের জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করে দেন, সামনের জিন্দিগি নেক আমলে ভরপুর করে দেন। আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন। পেছনের অন্ধকার গুনাহে ভরা জিন্দিগি মাফ করে দেন, সামনের জিন্দিগি ঈমান আমল দ্বারা ভরপুর করে দেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহব্বতওয়ালা দিল বানিয়ে দেন। আল্লাহ জীবনটা কাজে লাগাবার তৌফিক দান করেন। আল্লাহ এত গুনাহ নিয়ে কবরে নিয়েন না মাওলা, এত গুনাহ নিয়ে হাসরের ময়দানে দাঁড় করাইয়েন না মাওলা। আজই মাফ করে দেন, এখনই মাফ করে দেন। আল্লাহ আপনি দয়া করেন, আযাব দিলে আপনার কোনো লাভ নাই, মাফ করে দিলে আপনার কোনোই ক্ষতি নাই।
আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। এই এলাকার আশপাশের আমরা যেখান থেকে এসেছি, যাকে হারিয়েছি মাওলা, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের নূর দ্বারা ভরপুর করে দেন। আয় আল্লাহ আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। এই এলাকার কবরস্থানে যত কবরবাসী আল্লাহ তাদের প্রত্যেককে মাফ করে দেন। আল্লাহ যারা এই মাহফিল সাজিয়েছে, মাহফিলে বসেছে, তাদের বংশের যতজন কবরে সকলকে মাফ করে দেন। আল্লাহ আমরা যারা বেঁচে আছি আমাদেরকে হেদায়েত দিয়ে দেন, ঈমান আমল দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আল্লাহ মুসলমানের এই যুবক ছেলেগুলোকে ফিরিয়ে দেন। আল্লাহ এরা আমাদের সন্তান মাওলা, এরা আমাদেরই ভাই মাওলা, এরা মুসলমান বাবার সন্তান, এরা মুসলমান মায়ের সন্তান, মায়ের পবিত্র দুধ পান করেছে আল্লাহ। আল্লাহ এরা মোবাইল দিয়ে ভুলে গেছে আপনাকে, এরা নারীর ফাঁদে ভুলে গেছে আপনাকে, আল্লাহ এরা মদ জুয়ার আড্ডায় ভুলে গেছে আপনাকে। আল্লাহ আপনি তাদেরকে ফিরায়া দেন, আপনি তাদেরকে ফিরায়া দেন। আল্লাহ মুসলমানের নওজওয়ান বড় বেশি দরকার। আল্লাহ আমি যুবকের ঈমান ভিক্ষা চাই, আল্লাহ আমি যুবকের সেজদা ভিক্ষা চাই, আল্লাহ আমি যুবকের গোলামি ভিক্ষা চাই মাওলা। আল্লাহ আপনার ইজ্জতের কসম মাওলা, আপনার জাতের কসম মাওলা, আপনি এদেরকে ফিরায়া দেন, আপনি এদেরকে ফিরায়া দেন। আল্লাহ এরা যদি ফিরে না আসে, ইসলামের জন্য লড়বে কে মাওলা? দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে মাওলা? মাহাদির পক্ষে লড়বে কে মাওলা? আল্লাহ আমাদের সন্তানদেরকে ফিরায়া দেন, আমাদের ভাইদেরকে ফিরায়া দেন, আমাদের নওজওয়ানদেরকে ফিরায়া দেন, আমাদের বাবা চাচা মুরব্বীদেরকে আরো বেশি নেক আমলের তৌফিক দান করেন, গুনার আড্ডা থেকে হেফাজত করেন, নাফরমানির আড্ডা থেকে হেফাজত করেন, আপনার জিকির তসবিহ তেলাওয়াত করবার তৌফিক দান করেন। আল্লাহ আজকের এই মাহফিলখানা কবুল করে নেন, মাহফিলের সমস্ত ত্রুটি বিচ্যুতি আপনি মাফ করে দেন। আল্লাহ যেই যুবকরা এই মাহফিল সাজিয়েছে, আপনি তাদের জিন্দেগি সাজিয়ে দেন, আপনি তাদের চেহারা সাজিয়ে দেন, আপনি তাদের আখলাক সাজিয়ে দেন, আপনি তাদের আখেরাত সাজায়া দেন। আল্লাহ আপনি কবুল করেন, আপনি কবুল করেন। আগামী জীবন এদেরকে সুন্দর মাহফিল আবারও ইন্তেজাম করার তৌফিক দান করেন। আল্লাহ আপনার ঘর জিয়ারত প্রত্যেককে নসিব করেন। আল্লাহ কাবার কালো গিলাফ না দেখিয়ে কবরে নিয়েন না মাওলা, মদিনার সবুজ গম্বুজ না দেখিয়ে কবরে নিয়েন না মাওলা, আপনার বন্ধুর রওজা পাকে না নিয়ে কবরে নিয়েন না মাওলা। আল্লাহ যারা পৌঁছে গেছে কবুল করে নেন, আমরা যারা যেতে চাচ্ছি তৌফিক দান করেন, সুস্থতার হায়াত দান করেন, আফিয়তের জিন্দেগি দান করেন। আল্লাহ আশপাশের সবগুলো মাদ্রাসা মসজিদ আপনি কবুল করে নেন, ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন। ইমাম সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله مولانا العظيم وقال صلى الله عليه وسلم من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 30 মে 2024 রোজ বৃহস্পতিবার বিবাড়িয়া জেলা কসবা উপজেলাধীন রাজবল্লভপুর কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুরব্বী বাবারা এবং সকল নওজোয়ান ছেলেরা, আলহামদুলিল্লাহ অনেক নওজোয়ান ছেলে বসছে। সবাই মিলে সবার কাছে আমার একটা অনুরোধ, প্রত্যেকেই দয়া করে আল্লাহর ওয়াস্তে এই অল্প একটু সময় নিজেদের হাতে যেই মোবাইলগুলো আছে এটা নিয়ে ব্যস্ত না হইয়া দয়া করে ভাই আমার এই কথাটা শোনো, মোবাইলটা হাতের থেকে নামায়া ফেলো, হাতের থেকে নামায়া মোবাইলটা পকেটে নিয়ে নাও। এই ঘন্টাখানিক সময় অথবা আর কিছুটা সময় দয়া করে কমপক্ষে যারা আমরা এই প্যান্ডেলের ভিতরে বসলাম, এটা ঈদগাহ মাঠ না, ঈদগাহ মাঠে বসলাম, তোমরা ভাই কমপক্ষে মোবাইলটা অল্প একটু সময় এটা থেকে নিজেকে আলাদা মনে করো, নিজেদের ভালো হবে, কল্যাণ হবে। প্রত্যেকে মোবাইলটা কিছুক্ষণের জন্য ভুলে গেলেই ভালো, আলাদা রাখলেই ভালো। আর দ্বিতীয় অনুরোধ হলো প্রত্যেকেই আলাদা আলাদাভাবে আল্লাহর কথা শুনি। ডানে বামে তাকাইলে অথবা নিজের সাথে যে বসছে তার প্রতি কথাবার্তা বললে, নজর দিলে শুনবার আগ্রহ, গ্রহণ করার মানসিকতাটা কমে যায়। এজন্য শেষ পর্যন্ত মনে রাখতে হবে, আমি কিংবা তুমি, জোয়ান কিংবা বুড়ো, প্রত্যেকেই কিন্তু আলাদাই হয়ে যাব আমরা। কবরে তো আলাদা হবই, আখেরাতে আলাদা হবই, দুনিয়াতেও। আমার সেই প্রাইমারি স্কুলের বন্ধুরা যাদের সাথে আমি প্রাইমারি পড়তাম তারা এখন আমার সাথে কেউ নাই। আমার সেই পড়ালেখার জীবনের আমারও অনেক বন্ধু ছিল সমবয়সী, ওরা এখন আমার সাথে কেউ নাই, আমি আমার। তাহলে আমরা প্রত্যেকেই কর্মের খাতিরে, ব্যস্ততার কারণে দুনিয়াতেই খুব অল্প সময়ের ব্যবধানেই আলাদা হয়ে যাব। আর কবরে তো একদমই আলাদা, একেবারেই আলাদা। এখানে তো দূরে হলেও কখনো কখনো হাই হেলো খোঁজ খবর নেওয়ার সুযোগ আছে, কবরে তাও হবে। এবং হাসরের ময়দানে কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা হাসরের মাঠের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন প্রত্যেক বান্দাকে একজন একজন করে আল্লাহ তাআলার সামনে এনে দাঁড় করাবেন। অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা।
আল্লাহ তাআলা বলেন সকলকেই কিয়ামতের দিন একজন একজন, ফারদান অর্থ হলো ওয়াহিদান, মানে একজন একজন করে আল্লাহ তাআলার সামনে এসে দাঁড়াতে হবে। এবং আল্লাহ তাআলাই বলবেন লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, বান্দা প্রথম যেদিন আমি তোমাকে দুনিয়াতে মায়ের পেটে একাকী বের করেছিলাম, আজ সেই একাকী আবার আমার সামনে ফিরায় আনো। কাজেই এটাই বাস্তবতা দোস্ত আমার, বন্ধু আমার, বাপ আমার, আলাদা আমাদেরকে হতেই হবে, পৃথক হতেই হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমি চাই কিংবা না চাই, আলাদা আমাকে হতেই হবে। এবং নিজের চিন্তা, নিজের ফিকির একাকী শেষ পর্যন্ত করতে হবে। কোরআনুল কারীমের মধ্যে আছে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শা'নুন ইউগনি, কিয়ামতের দিন প্রত্যেকেই শুধুই কেবল নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, নিজেকে নিয়েই। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, ওই বেটা, এই বাংলা বোঝো না কথা বেটা, ফালতু কোথাকার বেটা, এতক্ষণ সুন্দর করে বললাম, আহাম্মক এখানে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে। কি বলতেছিলাম আমার মনে ভুলে গেছে। আল্লাহ তাআলা বলেন সকলকেই এই আলাদা আলাদা